বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লালমাটি মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসটি মাস্টার্স ফাইনাল ইয়ার, ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আমরা ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। আজকে আমরা আলোচনা করব সোয়াপসের 3 নম্বর লেকচার নিয়ে। সোয়াপসের গত দিনে আমরা অঙ্ক শিখেছিলাম। আজকে আমরা আরেকটি অঙ্ক শিখব। তোমরা দেখতে পাচ্ছ 7.2, এই অঙ্কটি আমরা আজকে শিখব। সবচেয়ে অঙ্কগুলো কিন্তু আসলে খুবই সহজ, জাস্ট শুধু ডিজাইনটা আমাদের একটু প্রবলেম হয়, তারপরেও সেটা খুবই সহজ যদি তুমি বাসায় নিজে প্র্যাকটিস করো, ব্রেনটাকে একটু যদি কাজে লাগাও। আর পাশাপাশি আমি তো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আর আমরা 7.2 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে একটু খেয়াল করো, বলছে কোম্পানি এক্স wishes to borrow ইউএস ডলার্স। তাহলে দেখো কোম্পানি এক্স এর কি দরকার, এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এক্স কোম্পানি কি করতে চায়, ইউএস ডলার সে ধার করতে চায়। তাহলে আমি ইউএস ডলার ধার করব কারোর কাছ থেকে, তাহলে অবশ্যই তাকে ইউএস ইন্টারেস্ট দিতে হবে, তাই না? কি বলো? তুমি যদি টাকা ধার নাও তাহলে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে কি, বাংলাদেশের ইন্টারেস্ট রেটই তোমাকে দিতে হবে। তুমি যদি ইউএস ডলার ধার নাও তাহলে ইউএস ডলার ইন্টারেস্ট তোমাকে দিতে হবে এট এ ফিক্সড রেট অফ ইন্টারেস্ট। এবং কোন ইন্টারেস্ট রেটে? ফিক্সড রেট অফ ইন্টারেস্ট রেটে। কোম্পানি ওয়াই wishes to borrow জাপানিজ ইয়েন এট এ ফিক্সড রেট অফ ইন্টারেস্ট। এবং কোম্পানি ওয়াই এর কি দরকার? জাপানিজ ইয়েন দরকার। তাহলে কোম্পানি এক্স চাচ্ছে সে ডলার লোন নিবে, আর কোম্পানি ওয়াই চাচ্ছে যে সে ইয়েন, জাপানিজ যে মুদ্রার নাম ইয়েন, সেটা সে ধার নিবে। The amount required by the two companies are roughly the same at the current exchange rate. The companies are subject to the following interest rate, which have been adjusted to reflect the impact of tax. তাহলে আমাদের বলছে এরপরে কি বলছে দেখো, কোম্পানি এক্স এর এবং ওয়াই এর ইয়েন এর ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ডলারের ইন্টারেস্ট রেট দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে ডিজাইন এ সোয়াপ, একটি সোয়াপ ডিজাইন করো দ্যাট উইল নেট এ ব্যাংক অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়ারি। ব্যাংক ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করবে, অর্থাৎ যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ব্যাংক কাজ করবে। 50 বেসিস পয়েন্টস পার অ্যানাম। এবং ব্যাংকের যে কমিশনের কথা আমরা শিখেছি বা জেনেছি, সেই ব্যাংকের কমিশন হবে 50 বেসিস পয়েন্ট প্রতি বছরে। তারপর বলছে মেক দ্য সোয়াপ ইকুয়ালি অ্যাট্রাকটিভ টু দ্য টু কোম্পানিজ and ensure that all foreign exchange risk is assumed by the bank. এটি আমাদের বলা হচ্ছে, তাই না? প্রশ্ন বুঝেছো? তোমরা কথা শুনতে পাচ্ছ? ওকে, আবার বলছি, আমরা কোম্পানি এক্স এর কি দরকার? ইউএস ডলার দরকার। এখন এই জিনিসটা বুঝতে হবে যে আমার ইউএস ডলার, ধরো আমি ইউএস ডলার ধার করতে চাই, তাহলে আমাকে এমনিতে তো আর তারা ধার দিবে না। ব্যাংকের থেকে যদি আমি ধার করি তাহলে ব্যাংক তো আমাকে এমনিতেই দিবে না। ব্যাংক আমার কাছ থেকে কি নিবে? তাহলে ইউএস ইন্টারেস্ট রেটই নিবে, অর্থাৎ ডলারের যে ইন্টারেস্ট রেট সেটি আমার কাছ থেকে ব্যাংক নিবে। আমি যদি ইউএস ডলার ধার করতে চাই তাহলে এক্স কোম্পানির কাছ থেকে ব্যাংক কি নিবে? ইউএস ডলারের ইন্টারেস্ট রেট নিবে, আর এক্স কোম্পানি ইউএস ডলার লোন নিয়ে আসবে। ঠিক সেম ভাবে ওয়াই কোম্পানি সে চাচ্ছে যে সে ইয়েন লোন নিবে, তাহলে ব্যাংক ওয়াই এর কাছ থেকে কি নিবে? ইয়েন এর ইন্টারেস্ট রেট নিবে। তাহলে এখানে যদি তোমাকে এদেরকে একটু দেখাই, এক্স কোম্পানি কি নিতে যাচ্ছে, বারবার বলছে এটাই গুরুত্বপূর্ণ, ইউএস ডলার। তো ইউএস ডলার যদি সে লোন নেয় তাহলে এক্স কোম্পানিকে তোমার ধার দিতে হবে এই ডলারের পার্সেন্ট ইন্টারেস্ট হিসাবে। ওয়াই কোম্পানিকে দিতে হবে ইয়েনের পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিতে হবে, এটাই বলা হচ্ছে। আর ব্যাংকের কমিশন হবে কত? 50 বেসিস। কথাটাকে একটু খেয়াল করো, 50 বেসিস পয়েন্ট।
এটা আমি একটু পরেই বোঝাবো যে 50 বেসিস পয়েন্ট কি। ওকে, তাহলে আমরা এখন সলিউশনে যেতে পারি। জি স্যার। তার আগে একটু তোমাদের বলতে হবে যে এক্স কোম্পানি কি চাচ্ছে। ধার করতে যাচ্ছি ইউএস ডলার। হ্যাঁ, ইউএস ডলার ধার করতে চাচ্ছে। আর ওয়াই কোম্পানি কি চাচ্ছে? ইয়েন। তার মানে হলো ইয়েন ধার করবে। হ্যাঁ, ইয়েন ধার করতে যাচ্ছে। তার মানে ঘটনাটা এরকম, এক্স কোম্পানির কাছে ডলার নাই, ওয়াই কোম্পানির কাছে ডলার আছে। এক্স কোম্পানি ডলার দরকার, ওয়াই এর কাছ থেকেই নিবে, কিন্তু এখানে তারা সরাসরি নিবে না, নেয় না, তারা না নিয়ে ব্যাংকের মাধ্যমে নেয়। তার মানে এক্স কোম্পানি যাবে ব্যাংকের কাছে, ব্যাংক কে যে বলবে আপনারা আমাদেরকে ডলার দেন। ব্যাংকের কাছে ডলার নাই, ব্যাংক চলে যাবে ওয়াই এর কাছে, ওরা খোঁজ নিয়ে দেখছে যে ওয়াই এর কাছে ডলার আছে, ওয়াই এর কাছ থেকে ডলার নিয়ে আসবে, এক্স কে ডলার দিবে। আবার ওয়াই কোম্পানির তো ইয়েন দরকার, তাহলে সে কোথায় যাবে? ব্যাংকে যাবে, যে আপনার ব্যাংকে যে বলবে যে আমাকে ইয়েন দেন। এখন ব্যাংকের কাছে ইয়েন নাই, তাহলে ব্যাংক কোথায় যাবে? এক্স এর কাছে যাবে, কারণ এক্স এর কাছে তো ইয়েন আছে। সুতরাং সে ব্যাংক কি করবে? এক্স এর কাছ থেকে ইয়েন নিয়ে ওয়াই কে দিবে, আর ওয়াই এর কাছ থেকে ডলার নিয়ে এক্স কে দিবে। কথা বুঝেছো না? খুবই সিম্পল কথা, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা একটু সমাধানটা দেখি। বলা হচ্ছে প্রথমে আমাদের ওই কথাটাই লিখতে হবে, প্রশ্নে যেটা বলা আছে যে কোম্পানি এক্স wishes to borrow US dollars at a fixed rate of interest. On the other hand, company Y wishes to borrow Japanese yen at a fixed rate of interest. This will create basis for swap. তাহলে এই প্রক্রিয়াটা হবে কিসের মাধ্যমে? সোয়াপের মাধ্যমে। তাহলে আমরা কি করব? প্রথমে দ্য ডিফারেন্সটা বের করব, দ্য ডিফারেন্স বিটুইন ইয়েন ইন্টারেস্ট রেট। এটা আমি তোমাদেরকে গতদিন বলেছি, যে ইন্টারেস্টের ডিফারেন্সটা বেশি হবে সেটা আগে লিখব। তো একটু দেখো, 10 থেকে যদি 6.5 মাইনাস করি তাহলে আমাদের আসে কত? 1.5। আর আমরা যদি এক্স এরটা দেখি তাহলে 5 আছে আর 9.6 আছে, তো 9.6 থেকে যদি 5 মাইনাস করি তাহলে আসে কত? আমরা একটু ভুল বলছি মনে হয়, ইয়েন ইয়েন বিয়োগ করতে হবে, তাই না? 6.5 থেকে মাইনাস করব 5, আর 10 থেকে মাইনাস করব 9.6। তো আমি যদি ডলার থেকে ডলার মাইনাস হবে, ইয়েন থেকে ইয়েন ইয়েন মাইনাস মাইনাস হবে। করব, রাইট। তাহলে 6.5 থেকে 5 মাইনাস করলে হয় 1.5, তাহলে এটি আমার বড় হয়। আর 10 থেকে 9.6 মাইনাস করলে হয় 0.4%, তাহলে এটি ছোট হয়। এই জন্য আমরা ইয়েনটা আগে লিখবো, ডলারটা পরে লিখছি। এটাই দেখো, the difference between yen interest 6.5 minus 5 1.5, the difference between dollar interest rate 10 in minus 9.6 equal 0.4। তাহলে এবার এদের গ্রস ডিফারেন্সটা হচ্ছে কি? ইন্টারেস্ট রেটের ডিফারেন্সটা হচ্ছে 1.5 থেকে 0.4 মাইনাস করলে 1.1%। এবার এখান থেকে একটু খেয়াল করো, আমরা বলেছিলাম 50 বেসিস পয়েন্ট বলা ছিল, ব্যাংকের কমিশন হবে কত? 50 বেসিস পয়েন্ট। আমাদের যেমন 50 পয়সা, ওদের তেমন 50 বেসিস পয়েন্ট বলে। তাহলে $1 হাফ হচ্ছে 50 বেসিস পয়েন্ট, তার মানে $0.5। কথা বুঝেছো? 50 বেসিস পয়েন্ট মানে হচ্ছে কি $0.5। মনে থাকবে? হ্যাঁ, স্যার আবার একটু বলেন। আমরা বলছি যে ডলারের হাফ হচ্ছে 50 বেসিস পয়েন্ট বলে $1। তো এখানে আমাদের তোমার হচ্ছে অ্যাজ ইন্টারমিডিয়ারি ব্যাংক কমিশন হবে তাহলে কত? 50 বেসিস পয়েন্ট, দ্যাট মিন্স হচ্ছে 0.50। তাহলে ইন্টারেস্ট রেট ছিল 1.1, তাদের থেকে আবার আমরা ব্যাংকের কমিশনটা মাইনাস করছি 0.5, তাহলে গ্রস নিট মানে ইনকাম, নেট ইনকামটা হচ্ছে কত আমাদের? 0.6। ঠিক আছে? জি স্যার। ওটা কিন্তু 0.6 হবে, 1.1 থেকে 5 মাইনাস করলে কত হয়? 0.6 হবে, কিন্তু 60 না, 0.60%। ওই দেখো ছোট করে পয়েন্ট লেখা আছে সমানের উপরে, 0.60%, ভুল করো না যেন। ওকে, তাহলে উভয় পার্টির একত্রে প্রফিট, নেট গ্রস প্রফিট হচ্ছে কত? 0.60%। তাহলে এক একজনের কত হবে? দুই পার্টির অর্থাৎ এক্স এবং ওয়াই এর ইনকাম হবে কত? 0.30%, বা নেট প্রফিট হবে 0.30%।
বুঝেছো কিনা এতটুকু? বুঝতে পেরেছো? হ্যালো। জি স্যার। ওকে, নেক্সট আমরা এবার, এখন তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল, এখন ডিজাইনটা করব, সব ডিজাইনটা কিভাবে করব। তো লিখতে হবে দ্য সব ডিজাইন ক্যান বি শোন ইন দ্য ফলোইং ওয়ে। এখানে একটু দেখো, আমরা যে বক্স করেছি, তিনটা বক্স করব। তিনটা বক্সের প্রথমে কোম্পানি এক্স লিখব, ইন্টারমিডিয়ারি হিসাবে মাঝে থাকবে ব্যাংক, তারপরে আমরা কোম্পানি ওয়াই লিখলাম। এরপরে তীর চিহ্নের কাজ। তীর চিহ্নগুলা কি ঘটনা ঘটছে, আমাদের প্রশ্ন কি ছিল, এক্স কোম্পানি ইউএস ডলার গ্রহণ করবে, তাই না? আমরা আগে নিচেরটা দেখি, প্রথমে আমাদের নিচের তীরের গুলো আমরা একটু দেখব। এক্স কোম্পানির কি গ্রহণ করবে, একটু উত্তর দিতে হবে, কথা বলতে হবে। এক্স কোম্পানি ডলার ঋণ নিবে, তাই না? বড় করবে কি ডলার, তাহলে অবশ্যই সে তোমার হচ্ছে ডলারের ইন্টারেস্ট রেট তাকে দিতে হবে। তাহলে এক্স কোম্পানির ডলারের ইন্টারেস্ট রেট কত ছিল? 9.6 ছিল, দেখতে পাচ্ছ? এদিকে এক্স কোম্পানির ডলারের ইন্টারেস্ট রেট কত ছিল? 9.6% ছিল। আর সে যেহেতু ডলার নিতে চাচ্ছে, তাহলে তাকে এই ইন্টারেস্ট রেটটাই দিতে হবে। অর্থাৎ ব্যাংক থেকে সে ডলার নিয়ে আসবে, কিন্তু সুদ দিতে হবে কত? 9.6% ডলারের। কথা ক্লিয়ার? জি স্যার। এই জন্য দেখো, এক্স কোম্পানি ব্যাংকে দিচ্ছে, তীর চিহ্ন দিয়ে আমরা বুঝাইছি যে এক্স কোম্পানি ব্যাংকে কত ইন্টারেস্ট দিবে। ওখানে ছিল কত? 9.6, তাই না? প্রশ্নে কত ছিল? 9.6। এখন 9.6 তো ইন্টারেস্ট রেট দেওয়ার কথা, কিন্তু সে তো গেইন করে ফেলেছে কত? 0.3% সে প্রফিট করেছে না এক্স কোম্পানি? করেছে? তাহলে জি সে তার স্যার। প্রফিটটা মাইনাস করে বাকিটা দিবে, তাহলে বাকিটা হচ্ছে তার জন্য খরচ। সে ব্যাংকে দিবে তাহলে কত? 9.30%, ওই যে তার গেইনটা মাইনাস করার পরে। এবার ব্যাংক কি করবে? ব্যাংকের কাছে তো আর ডলার নাই, ব্যাংক তো যাবে ওয়াই এর কাছে, কারণ ওয়াই এর কাছে ডলার আছে। তো সে ওয়াই এর কাছে যাবে, তো ওয়াই বলবে ঠিক আছে, তাহলে আপনি আমাকে ইন্টারেস্ট দেন, ডলারের ইন্টারেস্ট দেন, আমি আপনাকে ডলারের অ্যামাউন্ট দিচ্ছি। তো ডলারের ইন্টারেস্ট ওয়াই কোম্পানিকে দেওয়ার কথা কত দেখো, ওয়াই দাবি করেছে ডলারের ইন্টারেস্ট সে পাবে কত? 10%, তাই না? তাই তো? জি স্যার। নেক্সট, ওকে, তাহলে হচ্ছে এই যে ইউএস ডলার, এটা ইউএস ডলার হচ্ছে 10%, ব্যাংক ওয়াই কোম্পানিকে দিয়ে আসবে, আর ওয়াই কোম্পানি বাইরে এই 10%-এর ইন্টারেস্ট রেটে সে ডলার অন্য জায়গায় আবার সে কি করতে পারবে? ইনভেস্ট করতে পারবে। আচ্ছা, এবার যেহেতু ওয়াই কোম্পানির হচ্ছে তোমার কি দরকার? ইয়েন দরকার, তাহলে সেই ব্যাংকের কাছে যাবে ইয়েন নিতে। তাহলে ব্যাংকের কাছে যখন সে ইয়েন নিতে যাবে, ব্যাংক বলবে ঠিক আছে, আমরা আপনাকে ইয়েন দিব, আপনি আমাদেরকে ইয়েনের ইন্টারেস্ট রেট দিবেন। তো ইয়েনের ইন্টারেস্ট রেট দিবেন কত? তাহলে ওয়াই কোম্পানি বলছে যে 6.5% আমি দিব আপনাদেরকে, তাই না? তাই তো? ওয়াই এর ইয়েনের ইন্টারেস্ট রেট কত? 6.5। এটা হচ্ছে ওয়াই দিবে, আর এক্স আশা করবে 5%। তাহলে ওয়াই কোম্পানি ইন্টারেস্ট রেট দিবে হচ্ছে 6.5%। এখন ওয়াই কোম্পানি তো গেইন করে ফেলেছে 0.30%, তাহলে সেটা সে মাইনাস করে ব্যাংকে দিবে। তাহলে 6.5 থেকে 0.3 মাইনাস করে সে তার প্রফিটটা রেখে ব্যাংকে দিবে হচ্ছে ইন্টারেস্ট কত? 6.20%। ঠিক আছে? এবার ব্যাংক কি করবে? কোম্পানি ওয়াই এর কাছে যাবে যে ভাই আপনি আমাদেরকে ইয়েন দেন, আপনার কাছে যেহেতু ইয়েন আছে আপনি ইয়েন দেন, আমরা আপনাকে ইয়েনের ইন্টারেস্ট রেট দিব। তো ওয়াই এর ইয়েনের ইন্টারেস্ট রেট এক্স এর ইন্টারেস্ট রেট হচ্ছে কত পাওয়ার কথা? 5%। তাহলে এক্স বলছে ঠিক আছে, আপনি আমাকে 5% ইন্টারেস্ট দেন, আমি আপনাকে ইয়েনের অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। তো এই জন্য ব্যাংক বলছে ঠিক আছে, আমরা আপনাকে 5% ইন্টারেস্ট রেট দিব, আপনি আমাদেরকে কি দেন? ইএন এর অ্যামাউন্ট গুলা দিয়ে দেন। আমরা অ্যাকচুয়ালি সে অ্যামাউন্ট তো জানি না, সো আমরা ইন্টারেস্ট রেট নিয়ে কাজ করছি। এবার কোম্পানি এক্স আবার এই 5% সে অন্য জায়গায় ইনভেস্ট করবে। এই হলো ব্যাপার।
আমরা এই যে ওয়ার্কিংসটা লিখেছি দেখো, কোম্পানি এক্স উইল রিসিভ, তুমি কিন্তু যদি এটা বুঝো এটা এমনিতে লিখতে পারবে। কোম্পানি এক্স উইল রিসিভ ইয়েন কত পার্সেন্ট, 5%। কোম্পানি উইল পেইড, কোম্পানি এক্স উইল পেইড 9.6% মাইনাস 0.3 ইকুয়াল 93%, যেটা আমি এখানে বলেছি। তারপর হচ্ছে কোম্পানি ওয়াই উইল রিসিভড $10%, যেটা এখানে আমি বলেছি ডিজাইনে। তারপরে বলছে কোম্পানি ওয়াই পেইড 6.5 মাইনাস 0.3 ইকুয়াল 6.2%, এইগুলা সে প্রদান করবে। এরপরে প্রুভ করব যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। ব্যাংকের কমিশন ছিল 50 বেসিস পয়েন্ট, দ্যাট মিন্স 0.5। হ্যাঁ কিছু বলো। তাহলে কোম্পানি ব্যাংক, তাহলে ব্যাংকের কমিশন কত বলেছে, 50 বেসিস পয়েন্ট। এখন দেখি 50 বেসিস পয়েন্ট দ্যাট মিন্স হচ্ছে 0.5%, 50%, সেটা তার ইনকাম হচ্ছে কিনা। দেখো দ্য ডিফারেন্স বিটুইন ইয়েন ইন্টারেস্ট, আমরা যেটা বের করেছি ইয়েন ইন্টারেস্টের যে পার্থক্যটা কত, আমরা এখানে দেখলাম 6.20 ছিল আর 5% ছিল, তাহলে এই দুটার ডিফারেন্স হচ্ছে কত, 1.2। আর দ্য ডিফারেন্স বিটুইন ডলার ইন্টারেস্ট 10 থেকে 9.3 মাইনাস করেছি, 0.7 আসছে। 1.2 থেকে 0.7 মাইনাস করলেও আমাদের 0.50% এসেছে কমিশন, ব্যাংকের কমিশন। তার মানে দেখলাম যে হ্যাঁ ব্যাংকের কমিশন ঠিক আছে, তার মানে অঙ্কটাও ঠিক আছে। এখন বলো কারোর কোনো প্রশ্ন আছে কিনা। আর ওয়ার্কিংসটা আগের যে ডিজাইনটা ছিল তো হচ্ছে আপনার টেবিলের নিচে লিখছিলাম, এখন কি সেন্ড করবো? হ্যাঁ ওয়ার্কিংসটা টেবিলের নিচে লিখতে বলছিলেন, এই যে ডিজাইনটা দেওয়া আছে কোম্পানি ব্যাংক কোম্পানি, এটা নিচে মনে হয় লিখতে হ্যাঁ হ্যাঁ বলছিলেন। নিচেই লিখবা, আগে যা বলেছি নিচেই লিখবা। তুমি ডিজাইনের উপরেও লিখতে পারো, ডিজাইনের নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে আজকের অঙ্কটা একটু সহজ লাগছে না গত জি দিনের স্যার। থেকে? প্র্যাকটিস করলে সহজ হয়ে যায়। কিন্তু হোমওয়ার্ক দিয়েছো তোমরা? আমি বলেছিলাম ওই অঙ্কটাই করে পাঠাবা। স্যার পাঠাইতে পারি না কিন্তু হ্যাঁ অঙ্ক তো স্যার সহজ। আপনি বলে পাঠাইতে। শোনা যাচ্ছে না তোমার কথা, বুঝতেছি না, নেটের প্রবলেম। ওকে নেক্সট অঙ্ক দেখাই তাহলে। আরেকটা অঙ্ক দেখাবো নাকি, নাকি একটাই করবা বলো? দুইটা করো, এই একটা অঙ্ক আমি দেখাইলাম, আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই, গত দিনের অঙ্কের সাথে মিল আছে, কি বলো? তোমরা যা বলো। হ্যালো, আজকে যেটা করাইলাম এটার সাথে মিল আছে 7.22, 7.22। কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি স্যার শুনতে এই পাচ্ছি। দুইটা অঙ্কই করো, ধীরে ধীরেই যাই যাতে বুঝতে পারো। তাহলে আজকে টোটাল 3টা অঙ্ক থাকবে, গত 7.1 গত ক্লাসেরটা, এটা ভিডিও আবার দেখবা যদি কারো সমস্যা হয়। আর আজকেরটাও যদি বুঝো তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে 3টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে, 7.1, 7.2 আর 7.22, 22 নাম্বার অঙ্ক, 179 পৃষ্ঠা আছে। দেখি কে 7 বুঝ, হ্যাঁ 7.1, 7.1, 7.2 আর হচ্ছে 7.22, 22 নাম্বার অঙ্ক আর কি। ঠিক আছে, 7.1টা করছি অন করছো? তাহলে ভালো, তুমি আজকে জি যেটা স্যার। যেটা আমি দেখাইলাম এটা করবা, আর হচ্ছে 22টা করবা, দুইটা। স্যার 22টা কি সেম এটার মতোই আছে, এখনকারটার মতো হ্যাঁ আছে হ্যাঁ নাকি? এটার মতো, এটার মতোই। এখানে 22-এ আছে হচ্ছে, আমাদের আগে অঙ্কটাতে 50 বেসিস পয়েন্ট ছিল, তার মানে আমরা বলেছি 0.5%, আর এখানে আছে 15 বেসিস তাহলে পয়েন্ট, 0.15। 0.15%, পারবো না? আর জি স্যার। ওইখানে ইয়েন ছিল, এখানে আছে স্টার্লিং, আর ওইখানে ইউএস ডলার ছিল, এখানে ইউএস ডলার। অঙ্ক পারবা ইনশাআল্লাহ, তাহলে এটা করবা। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। ঠিক তাহলে আছে। আজকে বেশি প্রেসার দিচ্ছি না, আমাদের অঙ্কগুলো একটু আচ্ছা যেহেতু স্যার। ব্রেন ঘামাইতে হয়, তো পাগল হয়ে পড়ালেখা করার দরকার নাই।
তো এই হচ্ছে ব্যাপার। জি স্যার। ঠিক আছে, তাহলে এগুলাই প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে তাহলে স্যার। সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম। ক্লাস অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফেজ।